আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে রান্না করে দেখাবো বেগুনের অসাধারণ একটি তরকারি। আর এই শীতের সময় কিন্তু বেগুন খেতে যে এত মজা লাগে, বেগুনের স্বাদটা যেন শীতের সময় সব কিছু বেড়ে যায়, মানে এতটা মজা লাগে। আর বেগুন কিন্তু এই শীতের সময়টাই খেতে বেশি মজা। যাই হোক, আমি আজকে কিন্তু বেগুন দিয়ে আমি এখানে অসাধারণ একটি কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করব। আর এই তরকারিটা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, এটা আমরা সবাই জানি। আর এই যে জানেন না, সে অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করবেন। তো দেখুন, তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 3 থেকে 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর বড় সাইজের একটি রসুন নিয়ে নিয়েছি, আর এখানে জিরা নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি চা চামচের উঁচু উঁচু 1 চামচ জিরা নিয়ে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটি রসুন, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তরকারির পরিমাণটা বুঝে আপনারা মশলাটা অ্যাড করবেন। তো এখানে সব আমি একত্রে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পরে এখন আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে কুমড়ো বড়ি দিয়ে দেব। আর কুমড়ো বড়িটা কিন্তু মাঝারি আঁচে, মানে হাই হিটে ভাজা যাবে না, চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে কুমড়ো বড়িটা জাস্ট এরকম একটা কালার এসে গেলে এইভাবে তুলে নিতে হবে। এর থেকে যদি কালারটা বেশি করতে যান, একটু বেশি ভাজা হয়ে যাবে কুমড়ো বড়িটা, খেতে কিন্তু সেক্ষেত্রে ভালো লাগে না। কুমড়ো বড়িটার সেন্টও কিন্তু ভালো আসে না। এটা কুমড়ো বড়ি যে একটা সেন্ট আছে, এই সেন্টটা কিন্তু কখনো পাবেন না। তো আমি কুমড়ো বড়িগুলো ভেজে উঠিয়ে রেখে আমি এখানে কিন্তু মেদ মাছ রান্না করব। এটাকে মেদ মাছ বলে, এটা সামুদ্রিক মাছ, আর এটা কিন্তু মেদ মাছ। এই মেদ মাছটা খেতে কিন্তু খুব টেস্ট, খুবই ভালো লাগে। তো এক এক অঞ্চলে হয়তো এক এক রকম নামে বলে, তবে এই মাছটা কিন্তু আড় মাছের মতো দেখতে। তো এইটা হচ্ছে কি সেই টাইপের মাছ, এটার নাম হচ্ছে মেদ মাছ। তো এই মাছটা দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু বেগুনের তরকারিটা বেশি খেতে ভালো লাগে। তো মাছটাকে আমি ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এখন তেলের পরে দিয়ে দিলাম। আর এই মশলাটা কিছু সময় একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এই মশলাটা এভাবে কষাতে কষাতে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এখানে ভালো কালার আসবে তরকারির, যার জন্য এখানে হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। চাইলে এটা একটা ঝাল, মানে একটা মরিচ দিয়েও রান্না করতে পারেন, যে কোনো একটা মরিচ। তবে আমি 2টা মরিচ এভাবে দিয়েছি, মানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর শুকনো মরিচের পরিমাণটা সামান্য একটু দিয়েছি, সেটা দেখতে পেয়েছেন। এটা দিয়েছি। এভাবে তরকারিটা রান্না করলে এই বেগুনের তরকারিটা, মানে তরকারির কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও অনেক ভালো দেখা যায়, আর খেতে কিন্তু অনেক মজা লাগে যদি এভাবে রান্না করেন। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। বেগুন রান্না করতে বেশি ঝোল লাগে না, একবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন বলক আসার পরে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। তো বেগুন কিন্তু এভাবেই রান্না করতে হয়, এরকম ঝোলটা বলক আসবে, বলক আসার পরে বেগুনগুলো এভাবে ছেড়ে দিবেন। দেখবেন তো মানে বেগুনগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আর বেগুনটা কিন্তু কষাতে নেই, যদি কষিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বেগুনে জাল হতে অনেক সময় লাগে, মানে সেদ্ধ হতে। এই জন্য বেগুনটা এভাবে দিলে বেগুনটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আর আমি কুমড়ো বড়িগুলো এক্ষেত্রে দিয়ে দিলাম, কারণ বেগুনের তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। আর এই কুমড়ো বড়িগুলো কিন্তু মানে ভিজতেও বেশি সময় লাগে না। এরকম জালে এই যে তরকারিটা যখন বলক এসে যাবে, তখন দিলে কিন্তু কুমড়ো বড়িটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন দেখুন বেগুনটা যখন হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। তবে মাছগুলো কিন্তু কষিয়েও রান্না করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আমি মাছগুলোকে দিয়ে এখন কুমড়ো বড়িগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, কারণ এই কুমড়ো বড়িটা যখন সেদ্ধ হয়ে যাবে, একটু নাড়াচাড়া করতে গেলে ভেঙে ভেঙে যায়। তো যথেষ্ট চেষ্টা করব যে এটা একটু শক্ত শক্ত ভাব থাকতে তরকারির উপরে উঠিয়ে দিলে, ঝোলের উপরে, এটা যখন রান্না করে নামাবেন তখন অনেক সুন্দর লাগে, মানে ঝোল খেয়ে ফুলে ফুলে থাকে বড়িগুলো, দেখতে ভালো লাগে। তো তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা আমি যেমন রেখেছি ঠিক এই পর্যায়ে রাখলে একদম আপনি খাওয়ার সময় পারফেক্ট মতো ঝোলটা থাকবে, মানে বেগুনের তরকারিতে কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না। তো এটা যেহেতু কুমড়ো বড়ি দিয়েছি, যার জন্য এইটুকু ঝোল ঝোল রেখেছি, কারণ কুমড়ো বড়ি যতই রান্না করার পরে সেদ্ধ হয়ে যাক না কেন, এটা যখন তরকারিটা নামিয়ে নেবেন, ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে মানে অনেকটা টেনে যায়, এটা বড়িতে টেনে নেয়। তো যাই হোক, তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ দারুণ মজা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।